ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, সনাতন ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র ও কল্যাণকারী মানা হয়েছে। এটা ওই সময় যখন এই পুরো প্রকৃতি শিবময় হয়ে ওঠে। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা যেন সোজা মহাদেবকে অভিষেক করে। এই পবিত্র শ্রাবণ মাসে প্রকৃতি যখন চারিদিকে সবুজ হয়ে ওঠে, তখন ভগবান শিবের মন অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। আমাদের শাস্ত্রে ও পুরাণে এই মাসের সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ভগবান শিবের ভক্তরা এই মাসটির জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় শ্রাবণ মাস মানে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে ভগবান শিব তার ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্যের কথা জানাবো, যা আপনাদের শুনলে জীবন ধন্য হয়ে যাবে। আপনাদের জানাবো শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম্য কেন এত পবিত্র। শ্রাবণ মাসে ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য কোন সেই বিশেষ কাজ যা আপনাদের করা উচিত, আর কোন কাজ কখনোই করা উচিত নয়, যাতে ভগবান শিব আপনাদের ওপর রুষ্ট হয়ে যান। তাই শ্রাবণ মাসে ভুল করেও এই কাজগুলি করবেন না। এই শ্রাবণ মাস ভগবান শিবের সবচেয়ে প্রিয়। শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম্য কয়েক গুণ বেশি। সোমবার দিনটি চন্দ্রদেবের দিন বলে মানা হয়, আর ভগবান শিব চন্দ্রদেবকে তার নিজের মস্তকে ধারণ করেছিলেন। ঠিক এই কারণে সোমবার দিনে ভগবান শিবের পূজা করা সবচেয়ে উত্তম বলে মানা হয়েছে। শ্রাবণ মাসের সোমবারের পিছনে এক পৌরাণিক কাহিনীও রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবতা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তো ওই মন্থন থেকে 14 রকমের রত্ন উঠে এসেছিল। বন্ধুরা, সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে আসার ঠিক আগে মারাত্মক ভয়ানক হলাহল বিষ উঠে এসেছিল। এই হলাহল বিষ এতটাই ভয়ানক ও বিনাশকারী ছিল যে ওই হলাহল বিষের জ্বালা 3 লোক জ্বলে যাচ্ছিল। দেবতা, দানব, অসুর, গন্ধর্ব, মানুষ, আর এই পুরো সৃষ্টিতে হাহাকার শুরু হয়ে যায়। বন্ধুরা, এই মহা বিনাশকারী বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মহা বিনাশকারী বিষের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করার ক্ষমতা কোনো দেবতার মধ্যেই ছিল না। তখন সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে কৈলাস পর্বতে যান। ভগবান শিবের কাছে প্রার্থনা করেন এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। বন্ধুরা, নিজের ভক্তদের কৃপা শুনে পরম দয়ালু ভগবান শিব এই ভয়ঙ্কর হলাহল বিষ নিজের গলায় ধারণ করেন। এর ফলে ভগবান শিবের গলা নীল হয়ে যায়, আর সেই থেকে ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। বন্ধুরা, আর তখন থেকেই ভগবান শিবকে কিন্তু নীলকণ্ঠ বলা হয়। এই বিষের তাপ এতটাই বেশি ছিল যে যার কারণে ভগবান শিবের শরীরের গরম খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিল। বন্ধুরা, এই ভয়ঙ্কর বিষের তাপ শান্ত করার জন্য সমস্ত দেব এবং দেবতারা ভগবান শিবের মাথায় দুধ, গঙ্গাজল, বেলপাতা এবং ধুঁদ্রা ফুল অর্পণ করেন। এটা মানা হয় তখন শ্রাবণ মাস ছিল। এই কারণ থেকেই শ্রাবণ মাসে ভগবান শিবকে জল অর্পণ করার পরম্পরা শুরু হয়, আর সেই থেকে ভগবান শিবের এই শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। মাতা পার্বতী ভগবান শিবকে তার প্রতিরূপে পাওয়ার জন্য এই শ্রাবণ মাসে তিনি কঠোর তপস্যা ও ব্রত করেছিলেন। পার্বতীর এই তপস্যা ও ব্রতে প্রসন্ন হয়ে
ভগবান শিব মাতা পার্বতীকে পত্নীরূপে স্বীকার করে নিয়েছিলেন। ঠিক এই কারণে শ্রাবণ মাস প্রেম, সমর্পণ, তপস্যা আর মিলনের প্রতীক। যে সমস্ত কুমারী মেয়েরা শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করেন, ওনারা মাতা পার্বতীর মতো যোগ্য মনের মতো বর পান। যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে ব্রত পালন করেন, ওনার স্বামীর আয়ু লম্বা হয় এবং বৈবাহিক জীবন সুন্দর ও সুখময় হয়ে ওঠে। বন্ধুরা, এবছর পবিত্র শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই শনিবার থেকে। এই পবিত্র শ্রাবণ মাসে আপনি যদি নিষ্ঠা ভক্তি সহকারে পবিত্র মনে ভগবান শিবের আরাধনা করেন, ভগবান শিব আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, ভগবান শিব অত্যন্ত ভোলাভালা, তাই আপনি যদি নিষ্ঠা ভক্তি সহকারে 1 ঘটি জল একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, এতেই ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই এই পবিত্র শ্রাবণ মাসে কোন কাজ করবেন, যে কাজ করলে ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। 1 নাম্বার, শুদ্ধ পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করা সব থেকে মাহাত্ম্যপূর্ণ ও ফলদায়ক মানা হয়েছে। তাই যখন আপনি বাড়ির থেকে ভগবান শিবের মন্দিরে যাবেন শিব পূজা করতে, অবশ্যই আপনার বাড়ি থেকে একটি তামার ঘটিতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন আর সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল মিশিয়ে দেবেন আর সেই জল ভক্তি ভরে শিবলিঙ্গে অর্পণ করবেন। আর এই জল শিবলিঙ্গে অর্পণ করবার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। শিবলিঙ্গে তামার পাত্রে দিয়ে জল অর্পণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, জল অর্পণ করলে ভগবান শিবের মস্তিষ্ক ঠান্ডা হয়, যার ফলে ভগবান শিব ভক্তদের শীতলতা ও শান্তির বর প্রদান করেন। দ্বিতীয়ত, বেলপাতা। ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয়। বেলপাতা 3টি পাতা থাকে। এই 3টি পাতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক মানা হয়। আবার অনেকে ভগবান শিবের ত্রিশূল বা ত্রিনেত্রের প্রতীক মানেন এই বেলপাতাকে। পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বেলপাতা সম্পূর্ণ নিখুঁত পরিষ্কার নেবেন। ছেঁড়া ফাটা বেলপাতা কখনোই ভুল করে শিবলিঙ্গে অর্পণ করবেন না। তৃতীয়, ভস্ম ও চন্দন। ভগবান শিব হলেন শ্মশানবাসী, তাই ভগবান শিবের ভস্ম অত্যন্ত প্রিয়। ভগবান শিব ভস্ম নিজের শরীরে ধারণ করেন, তাই শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করবার সময় শিবলিঙ্গে ভস্ম ও সাদা চন্দন অবশ্যই লাগিয়ে দেবেন। চন্দন ভগবান শিবকে শীতলতা প্রদান করেন। যে ভক্ত শ্রাবণ মাসে শিবলিঙ্গে সাদা চন্দনের লেপন করেন, সেই ভক্তের জীবন থেকে রোগ, ব্যাধি, হিংসা, ক্রোধ, বাধা বিপত্তি দূর হয়। ভক্তের মন একেবারে শান্ত হয়ে যায়। 4 নম্বর, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এই পবিত্র শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সঞ্জীবনীর সমান লাভ পাওয়া যায়। যদি আপনার ঘরে কেউ এই পবিত্র শ্রাবণ মাসে পূজা পাঠ করে, তবে পূজা পাঠ নাই করুন, কিন্তু অবশ্যই আপনারা চন্দনের লেপন দেবেন আর রুদ্রাক্ষের মালা সহিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই শক্তিশালী মন্ত্র জপ করলে বড় বড় রোগ ব্যাধি, ভয়, বাধা বিপত্তি দূর হয়। 5 নম্বর, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারের ব্রত রাখা সবচেয়ে বেশি পুণ্যদায়ক হয়। সোমবারের ব্রত পালন করলে শরীর শান্ত হয়
আর আত্মা পবিত্র হয়ে ওঠে, আত্মা বর লাভ করে। বন্ধুরা, সোমবারের ব্রত পালন করলে আপনারা ফল আহার করবেন, পুরো দিন ভগবান শিবের নাম জপ করবেন। শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে আপনার কুণ্ডলিতে চন্দ্র মজবুত হয়ে যাবে, যার ফলে আপনার জীবনে থাকা বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতা দূর হবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ভগবান শিবের আশীর্বাদে। 6 নাম্বার, পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। বন্ধুরা, শিবলিঙ্গে শুধু জল দিয়ে অভিষেক করলে হবে না, পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টি পবিত্র জিনিস একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি হয়। বন্ধুরা, কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সুস্থ নিরোগ জীবন লাভ করা যায়। দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে আনন্দ আসে। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে বংশ বৃদ্ধি পায়। মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে কথাবার্তায় মধুরতা বাড়ে। আর চিনি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। 7 নম্বর, এই পবিত্র শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। রুদ্রাক্ষ ভগবান শিবের চোখের জল থেকে উৎপন্ন হয়েছিল, তাই রুদ্রাক্ষ সাক্ষাৎ ভগবান শিবেরই অংশ। তাই শ্রাবণ মাসের যে কোনো দিন সম্পূর্ণ নিয়মবিধি মেনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে রুদ্রাক্ষ যদি আপনি গলায় ধারণ করতে পারেন, তাহলে আপনার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি আসতে পারবে না, আর ওই ব্যক্তি সূর্যের সমান ক্ষমতা লাভ করতে পারবেন। 8 নম্বর, ধুঁধরা ও ভাং। শিবলিঙ্গে অবশ্যই ধুঁধরা ও ভাং অর্পণ করবেন। সমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করার পর ভগবান শিবকে অনেক জড়িবুটি অর্পণ করেছিলেন দেবদেবীরা, আর তারই মধ্যে রুদ্রাক্ষ, ভাং, ধুঁধরা এগুলি ছিল। আর এই 2টি জিনিস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ মাসে সোমবারে যখন আপনারা ভগবান শিবের পূজা করবেন, অবশ্যই শিবলিঙ্গে রুদ্রাক্ষ ও ভাং অর্পণ করবেন। বন্ধুরা, শিবলিঙ্গে ধুঁধরা অর্পণ করলে মানুষের মনের ভেতরে থাকা বিষ অর্থাৎ রাগ, হিংসা, লোভ শেষ হয়ে যায়। তাই শ্রাবণ মাসে অবশ্যই আপনারা ধুঁধরা ও ভাং শিবলিঙ্গে অর্পণ করবেন, আর রুদ্রাক্ষর সহিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে ভগবান শিবের পূজাপাঠ অবশ্যই করবেন, কারণ এই শ্রাবণ মাসটা ভগবান শিবের পূজাপাঠের মাস। বন্ধুরা, এই মাসে যদি আপনারা ভগবান শিবের পূজা করবার সময় এই শ্রাবণ মাসের সোমবারে ধুঁধরা ও ভাং শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তবে আপনার মন কিন্তু পবিত্র হয়ে যাবে, সংযম আসবে। বন্ধুরা, মনের সংযম আসবে, মন শান্ত হয়ে যাবে, আত্মা শুদ্ধ হয়ে যাবে। তাই এই নিয়মগুলি অবশ্যই মানার চেষ্টা করবেন। যদি আপনি শ্রাবণ মাসের সম্পূর্ণ পুণ্য ফল লাভ করতে চান, তাহলে এই নিয়ম অবশ্যই পালন করতে হবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পবিত্র শ্রাবণ মাসে কোন কাজগুলি ভুল করেও করা উচিত নয়। এই কাজগুলি করলে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আপনাদের ওপর। প্রথম যে কাজটি আপনারা করবেন, বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে প্রাতকালে অর্থাৎ সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। বেশি বেলা অবধি সূর্য উদয়ের পর কখনো কিন্তু ঘুম থেকে উঠবেন না। এতে আপনাদের শরীরে নানান রকম রোগ ব্যাধি প্রবেশ করবে, শরীরে অলসতা বাড়বে। তাই অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর আপনার ঠাকুর ঘরে যাবেন। স্নানের আগে কখনোই ভুল করে দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না। দ্বিতীয়, এই পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও
আমিষ আহার গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম। এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই পবিত্র শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করবেন। নিরামিষ আহার গ্রহণ করলে মন শান্ত থাকবে আর ভগবানের ভক্তিতে মন বসবে। নিরামিষ আহার অবশ্যই করার চেষ্টা করবেন। নিরামিষ আহার আপনাদের শরীরে ক্রোধ, হিংসা আর অলস্যকে দমন করবে। আর যদি আপনারা আমিষ আহার গ্রহণ করেন তো আপনাদের শরীরে ক্রোধ, হিংসা, অলস্য বাড়িয়ে তুলবে। এর ফলে ভগবানের সাধনায় আপনাদের মন বসবে না। ভগবানের সাধনায় বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে। 3 নম্বর, শ্রাবণ মাসে আপনারা কিন্তু ভুল করেও এই কাজগুলি করবেন না। শ্রাবণ মাসে কখনোই আপনারা বন্ধুরা শাক খাবেন না, কারণ এই শ্রাবণ মাসে প্রচণ্ড জল বৃষ্টির কারণে শাকে পোকামাকড়, জীবাণু তৈরি হয়। এই শাক খেলে শরীর স্বাস্থ্যে নানান রকম রোগ ব্যাধি, জীবাণু বাসা বাঁধবে। তাই শ্রাবণ মাসে শরীর সুস্থ রাখতে, রোগ ব্যাধি যাতে শরীরে প্রবেশ করতে না পারে, তাই আপনারা শাক খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়া পবিত্র শ্রাবণ মাসে বেগুন খাওয়া উচিত নয়, কারণ বেগুন হলো অশুদ্ধ সবজি। 4 নম্বর, শ্রাবণ মাসে ব্রহ্মচর্য পালন করতে হবে, কারণ এই শ্রাবণ মাসটি হলো ভগবান শিবের মাস, তপস্যার মাস, পূজা পাঠের মাস। এই পুরো শ্রাবণ মাস জুড়ে শারীরিক ও মানসিক ব্রহ্মচর্য পালন করা উচিত। বন্ধুরা, এই শ্রাবণ মাসে কারোর প্রতি আপনার মনে খারাপ চিন্তা ভাবনা আনবেন না। 5 নম্বর, এই পবিত্র শ্রাবণ মাসে মাটিতে শুতে হবে। যে সমস্ত ভগবান শিবের ভক্তরা রয়েছেন, এই শ্রাবণ মাসে শিবের পূজা আরাধনা করেন, ব্রত পালন করেন, তপস্যা করেন, তারা বিছানা ত্যাগ করবেন। এই পবিত্র শ্রাবণ মাসে মাটিতে মাদুর বা চাটাই পেতে শোয়ার চেষ্টা করবেন। এতে শরীরের মধ্যে তপস্যার ভাব উৎপন্ন হয়, অহংকারের বিনাশ হয়। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে চুল, দাড়ি, নখ কাটবেন না। এই নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন। বন্ধুরা, এই নিয়ম মেনে চললে আপনারা ভগবান শিবের ক্রোধ থেকে মুক্তি পাবেন আর খুব সহজে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এছাড়াও এই শ্রাবণ মাসে কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ করবেন না। ঘরের পরিবেশ সর্বদাই শান্ত রাখার চেষ্টা করবেন। ঘরে যদি সর্বদাই অশান্তি, কলহ, বিবাদ হয় তো সেই ঘরে কখনোই ভগবান শিব আসেন না। বন্ধুরা, শাস্ত্র অনুসারে ভগবান শিব হলেন বৈরাগী, তাই ভুল করেও শিবলিঙ্গে হলুদ ও সিঁদুর অর্পণ করবেন না। হলুদ আর সিঁদুর সোহাগ ও সৌন্দর্যের প্রতীক, আর ভগবান শিব হলেন বৈরাগী, তাই তিনি তার শরীরে ভস্ম ধারণ করেন। এই হলুদ সিঁদুর ভগবান বিষ্ণু ও দেবদেবীর পূজায় নিবেদন করা হয়, তাই ভুল করেও শিবলিঙ্গে হলুদ ও সিঁদুর অর্পণ করবেন না। বন্ধুরা, শিবলিঙ্গে ভুল করেও তুলসী পাতা অর্পণ করবেন না। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা, ভগবান বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। মনে রাখবেন, ভগবান শিবের পূজায় তুলসী পাতা নিষেধ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী বৃন্দা, যিনি পরে তুলসী নামে পরিচিত হন, এই বৃন্দার স্বামী ছিলেন জলন্ধর, আর এই জলন্ধর অসুরকে ভগবান শিব বধ করেছিলেন। স্বামীর মৃত্যুর শোকে বৃন্দা দেবী ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন, তার পূজায় কখনো তুলসী পাতা প্রয়োগ করা যাবে না। তাই যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান, সর্বদাই বেলপাতা অর্পণ করবেন শিবলিঙ্গে, কখনো ভুল করে তুলসী পাতা অর্পণ করবেন না। বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস আমাদের এটাই বোঝায় যে জীবনে যতই বড় সমস্যা থাকুক না কেন, যদি আমরা ভগবান শিবের চরণে সেই সমস্যা অর্পণ করি, তাহলে ভগবান শিব আমাদের জীবনে থাকা সমস্ত বিষকে নিজের গলায় ধারণ করে নেবেন এবং আমাদেরকে সুখ নামক অমৃত প্রদান করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।